بسم الله السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم خير مرتضى شريف پڑھو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت علماء کرام حاضرین مجلس সামঈন এজাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের এই মুবারক মাহফিলে শরীক হইবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় ইচ্ছা যে মানুষ তান খাসা লইতো মানুষের তান খাসার জায়গা দিতা আর মানুষের মর্তবা মানুষের মর্যাদার আল্লাহ বড় উপরে সৃষ্টি করছেন দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে মানুষ বাড়িয়া এর লাগিয়া মানুষের আল্লাহ দুনিয়াত ফাটাইতে সময় বড় দুর্বল অবস্থায় বেবুজ অবস্থায় দুনিয়াত ফাটাইছে এর অন্যতম এক কারণ হইল কি যে মানুষের আওকাত মানুষের জানা থাকত কারণ মানুষ ইলা শক্তিশালী প্রাণী যে মানুষের শক্তি দিয়া মানুষ বহু উপরে যাইতে কি পারে বহু ক্ষমতাশালী হইতে পারে দুনিয়ার বড় বড় জ্ঞান বিজ্ঞান মানুষের দ্বারাই আবিষ্কার হয়েছে আর মানুষের মাঝে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এটা হইল গিয়া যে মানুষের মাঝে বক্তা দিয়েছেন এবং শ্রোতা দিয়েছেন তো মানুষে উপরে দিয়ে উঠাইতে আল্লাহর ইচ্ছা এর লাগে মানুষের বড় দুর্বল অবস্থা থাকি আল্লাহ ক্রমান্বয়ে আগে দিয়ে গইয়া দিছে যত অন্যান্য প্রাণী আছে আপনারা দেখবা যেগুলা জন্মগতভাবে কিছু না কিছু শিক্ষা লইয়া আইছে এর কারণ হইল কি যে এরে যে অবস্থার উপরে আল্লাহ সৃষ্টি করছেন তারে ও পরিপূর্ণতা দান করিও সৃষ্টি করছেন কিন্তু মানুষে বেবুজ অবস্থায় সৃষ্টি করছেন এর এক কারণ হইল গিয়া যে এই মানুষে ক্রমান্বয়ে আল্লাহ তার বিবেক বুদ্ধি সম্পন্ন করিয়ে তারে আগে দিয়ে গইয়া নিতা যদি হোক সুবহানাল্লাহ একেবারে 0 পয়েন্টও মানুষের বাচ্চা দুনিয়া জন্মগ্রহণ করে এরপরে তার মাঝে যে সবচেয়ে বড় নিয়ামত যেটা হাসিল ওইটা হইল বিবেক বুদ্ধি বিবেক বুদ্ধি দ্বারা মানুষ আল্লাহর পরিচয় লাভ করে তার নিজের পরিচয় লাভ করে যদি মানুষ আল্লাহর লাইন থাকিয়া বাইরে যায় গিয়ে যদি মানুষ আল্লাহর নাশুকুর বান্দা হয়ে যায় তো এই মানুষ হলা শক্তিশালী যে তারে বাদ বানাই লিব এই বাদ বানাইয়া কই নিব বলতে এত বাদ বানাইতে পারবো যে ফেরাউনের মতো নাফরমানও বানাইতে পারবো নাউজুবিল্লাহ ফেরাউন কিন্তু যে খোদাই দাবি করছিল একেবারে দুর্বল মানুষ আছিল না জ্ঞানে গরিমায় মেধা প্রজ্ঞা ক্ষমতা এবং সমস্ত ক্ষেত্রে যখন দেখছে যে আমার সমকক্ষ আর কোনো মানুষ নাই তখন হে নিজের খোদাই দাবি করছে নাউজুবিল্লাহ কিন্তু একজন মানুষ কই যাইতে পারে বলতে মানুষ যদি বাদ হয় তাইলে মানুষে খোদাই পর্যন্ত দাবি করতে পারে এটা একটা এক্সাম্পল কিন্তু আর একজন মানুষ যদি শুকরগুজার হয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ বন্দা হয় তাইলে বন্দা কই যায় বলতে এই বন্দারেও আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে বন্দা হযরত বড়পীর দস্তগীরে গিয়ে রূপান্তরিত হইতে পারে সুবহানাল্লাহ বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির এই দরজায় টানলে কতটুকু নিচে তাই নিজে কইন যে লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন
ফাকাম বিকুদরাতিল মাওলা তাআলা, আমার দিলর বেদ আমি আল্লাহর গোলামির কারণে ও স্তরে গিয়ে পৌঁছিছি যে আমার দিলর বেদ যদি কোনো ময়িতর দিকে ডালি লাই তাহলে আল্লাহর হুকমে ময়িত জিন্দা হয়ে আমার দিকে দৌড়ে যায়। গোলামির একটা সম্পর্ক আছে। আমার বাবা কইতা যে একটা আগুনের মধ্যে যখন একটা লোহারে পড়িবার লাগি দেওয়া হয়, কিছু পরে দেখা যায় যে এই লোহাটা আগুনে পরিণত হয়ে গেছে। শুধু রং আগুনির ধারণ করছে না, বরং খাসলতো আগুনির হাসিল করিলিস। আল্লাহর গোলামের মধ্যে যে মানুষ অগ্রসর হয়েছে, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এমন ক্ষমতা দান করেন যে ক্ষমতাটা সাধারণ এবং সাধারণের দৃষ্টি ক্ষমতার বাইরে, কিয়াসের বাইরে এই ক্ষমতা আল্লাহ দান করে দিলেন। এটার নাম হইল গিয়া কুরবতে এলাহি। আমরা প্রত্যেকে জানি যে কুরবানির গোশত আর বাজার থেকে আনা গোশত, যে গোশতটা বাজার থেকে আইসে খাইবার লাগে এই গোশতর মজা বেশি না কুরবানির গোশতর মজা বেশি? তো কুরবানির গোশতর ও একই মৌলানা সাহেবে জব করছেন, একই মৌলানা সাহেবে জব করছেন এবং দুইটাও বিসমিল্লাহ হয়ে জব করছেন, কিন্তু মজার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। খিতা পার্থক্য সৃষ্টি হলো। এই কথা একমত নানি আমরা যে কুরবানির গোশত লাগান মজার গোশত আর বাজারে হওয়া যায় না, একমত নানি আমরা এটার। তো কোন জিনিস এই গোশতর মজাটারে বাড়াইয়া দিছে? বাজারের গোশত যেটা আনছি এটার মাঝে ব্যবসায়িক উদ্দেশ্য আছিল এবং খাবার উদ্দেশ্য আছিল। আর এই যে গোশতটা কুরবানির গোশত, এই গোশতর মাঝে উদ্দেশ্য হইল গিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে জিনিসের মাঝে লিল্লাহিয়তের পরিমাণ যত বেশি হইব, যে মানুষের জীবনের মাঝে আল্লাহর লাগি নিবেদন বেশি হইব, যে মানুষে তার জীবন মৃত্যুরে আল্লাহরে সমঝাই দিলেইতে পারছে, ও মানুষের মর্তবা মজাও আল্লাহ বাড়াই দিলে। মানুষ উফরিতে উঠে কিতাবুদ্দে লিল্লাহিয়তে মানুষের বাড়াইয়া দিলে। স্যাক্রিফাইস, যে মানুষে তার যৌবনও 15 বছর 20 বছরও বেশি মানুষের যৌবন পায় না, এই যৌবনটারে আল্লাহর দেওয়া শৃঙ্খল শরীয়তের গণ্ডির ভিতরে রাখবো, তার নিজরে একটা বেড়ির ভিতরে রাখবো, একটা বান্দর ভিতরে রাখবো, একটা শৃঙ্খলের ভিতরে রাখবো। এই 25 বছর 20 বছরের যৌবনটা যে মানুষে আল্লাহ লাগে স্যাক্রিফাইস করবো, বিনিময়ে আল্লাহ রব্বে কায়নাতে কত স্যাক্রিফাইস করবা। বলে বন্দা তুমি যে 25 বছর 20 বছর আমার লাগে স্যাক্রিফাইস করছিলে, তোমার লাগে আমি চিরস্থায়ী জান্নাত তোমার লাগে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা জানা থাকা দরকার যে মানুষের শারীরিক রোগে যেভাবে মানুষের অসুস্থ করে, মানুষের দিলর রোগে মানুষের অসুস্থ করে। শরীরের রোগ হইলে আমরা চিকিৎসা করি এবং যে চিকিৎসা ডাক্তার সাহেব হলে আমরা দেন, ঠিক মনেরও কিছু রোগ আছে। এর মধ্যে সবচেয়ে বড় রোগ হইল গিয়ে যে অহংকার, যেটা আছে এটা দিলের ভিতর রোগ। এরপরে যদি কোনো মানুষ বদনিয়ত হয়ে যায় তাহলে এটা তার দিলের রোগ, এটা শরীরের রোগ নয়। আজটা দুনিয়ার 11 ডায়ালিসিস যদি তার মাঝে করা হয়, রক্ত যদি সঞ্চালিত করাই দেওয়া হয়, তবুও তার এই রোগটা কোনোদিন দূর হইত নয়। এই রোগটা তার দিলের ভিতরে হামাইয়া বইতেছে। এটারে দূর করতে হইলে আর একটা এনজিওগ্রামের দরকার। এটা হইলে ফিটস আপ ছাড়া সম্ভব হয় না। এনজিওগ্রাম দেখছেন একটা জলক মারে আর ভিতরে রোগের ভিতরে পরিষ্কার করে দিলে। ঠিক এনজিওগ্রাম যেভাবে মানুষের শরীরের রক্ত লগে মিশ্রিত হওয়ার পরে মেশিন দিয়ে একটা জলক দেওয়ার পরে তার সমস্ত বন্ধ রগনালাগুলা ছুটি যায়, এমনি ভাবে যখন একজন পীর মসজিদের সামনে একজন মানুষ যায়, তার তওয়াজ্জুর ফজিলতের কারণে তার ভিতরে সমস্ত জঙ্গারে আল্লাহ দিয়ে সাফ করে দিল। এক জলকই যথেষ্ট। এর লাগিয়া ই আল্লাহ এখন যে কাদ আফলাহা মান তাযাক্কা, যে দিলর বেমারে দইয়া সাফ করতে পারছে, অন্তঃকরণটা পবিত্র করতে পারছে, নিঃসন্দেহে এই মানুষ কামিয়াবি হাসিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দিলর হিংসা, বিদ্বেষ, অহংকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এক জর্রা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, এই মানুষ জান্নাতে যাইতে পারতো না। শয়তান হয়ে যায় মানুষ অহংকারী হইতে হইতে। মানুষ অহংকারী হইলে শয়তান হয়ে যায়। অহংকার শয়তান থাকি আর লাগে। কোনোদিন যদি কোনো মানুষ নিজরে জাহির করেওয়ালা হইন, নিজরে প্রকাশিত করবার লাগিয়া চেষ্টা করেন, নিজরে বড় দেখাইবার লাগি চেষ্টা করেনি, মানুষ কোনোদিন আল্লাহর কাছে লইতে পারছেন না এবং পারতেও নাই।
যে মানুষের নিজের যত ছোট মনে করতো মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। বাবা কইতা যে ফাল দিতে হইলে উবা থাকি ফাল দেওয়া যায় না, কিছু নিচে দিন না নামলে ফালও শক্তি পাওয়া যায় না, ঠিক না নিসা? এখন আল্লাহ লাগে যে মানুষ নত হইতে পারছে ও মানুষের মাথারে আল্লাহ উসাদ তুলিয়ে নিয়ে দিচ্ছে। এই দিলের বেমার আল্লাহ এখন যে এই দিলের বেমার যে ছুটাই নিতে পারছে এই মানুষ কামিয়াব হয়ে গেছে। দিলের বেমারে মানুষের কামিয়াবিত নিতে পারে। আর এই দিলের বেমার যার ছুটি গেছে আল্লাহ এখন যে সফল কাম হয়ে গেছেন ও যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা অবশ্য ঈদের নামাজ সম্পর্কে তাফসীরে আনছেন যে আল্লাহর ইয়াদ করে, আল্লাহর স্মরণ করে এবং নামাজ কায়েম করে। আল্লাহর ইয়াদ ও জিনিস যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলর শান্তির ওষুধ হইল কি আল্লাহর জিকির। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি বুজুর্গানে কেরামে আমরা জিকির শিক্ষা দেন, জিকিরের দ্বারা আমরা দিল আবাদ হইজা যাকারা খানাসা হইজা গাফালা ওয়াসওয়াসা। দিল আবাদ করার, দিল থেকে শয়তান বাগাইবার একমাত্র ওষুধ হইল কি আল্লাহর জিকির। জোরে হোক সুবহানাল্লাহ। এই যে জিকির আল্লাহ এখন যে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার ইয়াদ করিও আমি তোমরা ইয়াদ করব। আমি শুনছি না জনৈক মৌলানা সাহেব কইছেন যে সাব কুলার জিকা নিয়েছিল যে সাব ফাজকুরুনি আযকুরুকুম, এটার ব্যাখ্যা কিতা? কইলা বা টেলিফোন, তুমি আমারে ফোন করি আমি তোমার ফোন ধরব। সুবহানাল্লাহ। পারবানি আমরা দেশের প্রধানমন্ত্রীকে ফোন করতে? জি, যদি টেলিফোন আপনার ফোন থেকে যায় তাইলে হয়তো বাদর দিন আপনার বাড়িতে আর্মি আইতে পারে, কিন্তু রব্বে কায়নাত যাইন জগতের অধিপতি, এই দুনিয়ারে যাইন সৃষ্টি করছেন, এই দুনিয়ারে যাইন পালন কর্তা, সেই রব্বে কায়নাত যখন যে বন্দা তুমি খালাও সাদাও, তুমি ধনীও গরিব, তুমি যে অবস্থায় থাকো তুমি আমারে ফোন করিও আমি তোমার ফোনের রেসপন্স দিব। সুবহানাল্লাহ। কত দয়াল মাওলা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকরগুজার হইও, আমার নিয়ামতকে অস্বীকার করিও না। যে মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ও মানুষ ইমানদার হয়, যে মানুষ নাশুকর হয়ে যায় এই মানুষ কাফির হয়। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এর লাগে শুকরগুজার মানুষ হইতা, আর যে শুকরগুজার হইন এই মানুষ আল্লাহর মকবুল বান্দা হইন। আল্লাহ কইন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা আমি সাফল্যতা দিছি, সফলতার পথ দিছি। দিলর যে কয়েকটা বেমার আছে, দিলর বেমার খুব বেশি হয় না, দিলর বেমার কয়েকটা মুষ্টিমে বেমার আছে। এখন মানুষ যদি রেজিল হয় তাহলে এটা তার দিলর বেমার, খমিন যদি হয় তাহলে এটা তার দিলর বেমার, হিংসুক হয় যদি তাহলে এটা তার দিলর বেমার, অহংকারী হয় তাহলে এটা তার দিলর বেমার, ঠিক না নিসাব? দিলর বেমার এটা। যদি তোমরা দিলরি বেমার গুলার দইয়া সাফ করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়া যে তোমরা সাফল্য অর্জন করে লিছো। সুবহানাল্লাহ। তোমরা আমার ইয়াদ করিও, তোমরা নামাজ পড়িও। তোমরা যদি এগুলা বাদ দিয়ে সব সাফল্যের পথ বাদ দিয়া দেখা যায় যে তোমরা দুনিয়ারে আকলাইয়া ধরছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আয়াত কি বাল ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই সমস্ত সাফল্যের পথ বাদ দিয়ে দেখা যায় তোমরা বরং দুনিয়ারে বেশি গুরুত্ব দিয়া বইতাছো আখিরাতের উপরে। এটা দেইনি আমরা, হাসা দিলাই। আল্লাহ কইতে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ তোমরা জানো না যে আখিরাত তোমরা লাগি উত্তম এবং স্থায়ী। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের ইহসান করছেন, দয়া করছেন, যেটা অন্য কোনো মখলুকাতরে করছেন না, যে মানুষের লাগি আল্লাহ আখিরাত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। গরু বাছুর যারা আছেন এরা এরার আখিরাত নাই। এক রেওয়ায়ত আছে যে এরার একটা বিচারের সম্মুখীন করা হইব, পরস্পরের মধ্যে একটা বিচার কায়েম হইব, এরপরে এরারে আবার মাটি করিলেও হইব। কিন্তু মানবাত্মা কোনোদিন অমিট হইত নাই। মানুষের তো গুরুত্ব আল্লাহর কাছে যে আমি সৃষ্টির সমস্ত কিছুরে তুলপাড় করিলিম, আমি সৃষ্টির সমস্ত কিছুরে মিটাই দিলাম, কিন্তু হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা আমি যেভাবে আমার ইবাদতের লাগি পয়দা করছি তোমরা স্থায়িত্ব এইভাবে সেইভাবে আমি বাড়াইয়া দিলেছি। সুবহানাল্লাহ। সব মরি যাব কিন্তু মানুষ মর্তা নাই। মানুষ মর্তা না। আল্লাহ কইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষের মৃত্যু নাই,
বন্দা তোমার আমি দুনিয়াত দিছি, দুনিয়াত তোমার যে নিয়ামত সকল দিছি এগুলার তুমি শুকুর গুজার হইছো, তুমি আমার খাসা লইবার লাগে চেষ্টা করছো। আল্লাহর খাসা লইতে হইলে কিতা করতে হইব? পাঁচ ওয়াক্ত নমাজ আর কিছু কিছু তসবিহ তাহলিল আর কিছু নমাজের সিনুন কপালত ধরাই নিলাম, আর খালি হিসাব রাখলাম যে কত কোটি সব খামাইয়ার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আল্লাহর দয়া ব্যতীত কোনো মানুষ পার হইতো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনিও নি কই নয় আমি আমল দি কোনো মানুষ উদ্ধার হওয়ার কোনো উপায় নাই? কেন বলতে আল্লাহ জাতে পাক তান পাঁচ ওয়াক্ত নামাজ দি তান গোলামি শেষ করার মতো নাই। জুরে হুক সুবহানাল্লাহ। জেলা আল্লাহর কুদরতর শেষ নাই, আল্লাহর সৃষ্টি রহস্যর শেষ নাই। পারছই না এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজরে বিজ্ঞানে আবিষ্কার করতে, কিন্তু ইয়াজুজ মাজুজ 999 ভাগ এরার আল্লাহ গোপনে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পারছই না আবিষ্কার করতে। 7 মহাদেশ লইয়া কত এটম বোম আর কত কিছু, আর কত ফিতনা, কত কত মরণাস্ত্র, কত কিছু, কিন্তু আল্লাহর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হইছে না। এমনি ভাবে যে মানুষে মনে করে যে আল্লাহর গুলামিরে পকেটের ভিতরে হারাই দিছে, নির্ঘাত ভাবে আপনার বোকামির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর গুলামি যারা করছেন এরা আল্লাহর গুলামি লজ্জত হাসিল করছেন এবং গুলামির এরার কোনো শেষ পাইছেন না। জোরে হুক সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত যদি মানব জাতি আল্লাহর গুলামি করে, তো আল্লাহ জাতে পাক আল্লাহর তসবিহ বর্ণনা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তো আল্লাহ জাতে পাক যে আল্লাহর গুনাহগুণ শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহর মকবুল বান্দা যারা হইছেন তারা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বাবাই কইতা যে 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করিও, জীবন আল্লাহ সুন্দর করে দিব। সেনে কইতা যে নামাজ এমন এক ইবাদত, যার নামাজ ঠিক হইছে তার ইবাদত সমস্ত ইবাদত ঠিক হইছে। কারণ আপনি যদি তিলাওয়াতকারী হইতে হয় তাহলে আপনি নামাজি হইতে হইব, আপনি যদি দাতা হইতে হয় তাহলে আগে নামাজি হইতে হইব, আপনি মাওয়াফর ফরমাবরদার হইতে হইলে আগে নামাজি হইতে হইব। ঠিক না নিজামগণ? নমাজ ব্যতি রেখে আপনার কোনো ইবাদত কবুল হইত না। এর লাগে নমাজরে গুরুত্ব দিতা যে মানুষে তার ফরজ ওয়াজিব রে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারছে ও মানুষের নফলকে খামো লাগবো। আর যার ফরজ ইবাদত ব্যতি রাখিয়া কোনো নফল ইবাদত দিয়ে ও মানুষ আগ হইতে পারতো না। আগে ফরজ ওয়াজিব যার সুন্দর হয়েছে এটা হলো গোলামির ডিউটি। এই ডিউটিটি যে সুন্দরভাবে আঞ্জাম দিছে এর বাইরে যদি কোনো মানুষ ওভারটাইম করে তাহলে এটা তার বাড়তি পাওনা, ওভারটাইম। এটা ও যে বন্দা ওভারটাইমও লাগি যায় ও বন্দাও আল্লাহ এখন যে হাদিসে কুদসিতে আল্লাহ এখন যে বন্দা আমার দিকে আগাইতে থাকে। সুবহানাল্লাহ। এটা যে সমস্ত আল্লাহর মকবুল বান্দা হইছেন তারা আগাইছেন। যে মানুষ আল্লাহর মহাব্বত লিপ্ত হইছেন এই মানুষই আল্লাহর মহাব্বতের সাগরের মধ্যে বাসতে থাকছে। এই সাগরের শেষ উদ্ধার করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বিখ্যাত আল্লাহর মকবুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের চেরাগ, কিন্তু হযরত ইমাম জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মানুষ ইসলা যাই মৃত্যু ইন্তেকাল পর্যন্ত দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করত। এবং কিতাব লেখছেন যে তাই জৈনুল আবিদিন ইবাদত গুজার হলর কিতা অলং না সুন্দর মানে জৈনুল আবিদিন উপাধিটা তার এই নামাজ অধিক বন্দেগী করার মাধ্যমে তিনি হাসিল করছেন। সুবহানাল্লাহ। তাই ওলা মানুষ আসলা যে এই যে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়নি, মানুষের ভিতরে আল্লাহর মহব্বত জ্বালা বাড়তে থাকে, আল্লাহর প্রতি ডরও বাড়তে থাকে। তাই হজরত তশরিফ নিতা তো সোয়ারির উপরে তাই উঠছেন এহরাম পরিহিত অবস্থায়, তো তান সব মানুষের লাভবাহিক ফড়িতরা তান দেখো হইল সাহ আপনার লাভবাহিক ফড়ই না তলবিয়া তো পাঠ করতা। তান যে আমি ডরাই, আর কেন ডরাইতরা যে আমি যখন লাভবাহিক কইম যদি অন্য প্রান্ত থাকি লাভবাহিক হয়ে যায়, আমার হাজিরি যদি কবুল করা হয় না তাইলে আমি কই যাইম। এরা কইলা যে না আপনি অন্তত পাঠ করেও লাভবাহিক। যখনও তিনি লাভবাহিক কইছেন বেউস হইয়া সোয়ারির থেকে ফুড়ে গেছে এবং হজ পর্যন্ত তিনি বেউস হয়েছে। সেনে বলতে এরা আল্লাহর মহাব্বতে আল্লাহর খৌফ পয়দা করে দেয়। খৌফ ব্যতীত মহাব্বত যেটা এটার কোনো অর্থহীন, আর মহাব্বত ব্যতীত খৌফ যেটা এটা অর্থহীন। খাউফাং ওয়া তামা ওয়াদউহু খাউফাং ওয়া তামা। এর লাগিয়া আল্লাহর কাছে লইতে হইলে আখিরাতে গুরুত্ব দিতে হইব, নিজের দিলের বেমার সাফ করতে হইব, নিজের পীর ও মুর্শিদ বুজুর্গানে কেরাম। আজকাল তো আমরা বুজুর্গানে কেরামর যে সাহাবত হাসিল করি,
এটারও আমরা একটা আনুষ্ঠানিকতার ভিতরে রাখি দিই, এটাও একটা ফর্মালিটি হিসাবে আমরা মনে করি। কিন্তু বুজুর্গানে কারাম ও নিয়ামত দুনিয়াতেও মানুষ বেশি কামিয়াব হয়েছে যে মানুষ যত বড় সাহবত হাসিল করতে পারছে। জাইন ফুলতলি সাহবর মুরিদ দিতে পারছেন তাই ও দরজা হাসিল করছেন, আর জাইন হাজমি ফিরের মুরিদ হয়েছেন তাই ও দরজাও হাসিল করছে। হাজমি ফির বুঝছে নাকি রাস্তাটা ফির একজন বাড়াইন চমক লইয়া বাদে দেওয়া যায় 6 মাসের ভিতরে আবার তাই নাই হয়ে গেছে। এর কারণ লেগে বাড়ে বন ফুড়ে, যে জিনিস বাড়ি যায় এই জিনিস কমি যায়। তো বুজুর্গানে কেরাম যারা এরার প্রতি মহাব্বত এরার লগে নিসবত হাসিল। তফসিরুল লেখছেন যে মানুষের দুনিয়াত নেককারের সহবত হাসিল করতে পারছে না এই মানুষের জন্নতে যাইতে পারত না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার নেককার বন্দাগুলোর মধ্যে শামিল হয়ে এরপরে আমার জন্নতকে দাখিল। তো নেককারগুলোর জমা তো দুনিয়াত থাকতে যে সং জুটতে পারছে না এই মানুষের আখিরাত থেকে নয়া সং বানাইতে পারতো না। এর লাগি আল্লাহর নবী যারা আসলা দুনিয়াত, যারা যারা সফল মানুষ, সেই নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া করছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ নিয়াত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করছেন, কইছেন যে ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। খুদ নবী যাই নিজে সাহাবত দানকারী, দেখা গেছে তাই নেককারগুলোর সাহাবত হইবার লাগে আল্লাহর কাছে মোনাজাত করছেন। সুবহানাল্লাহ। নেককারগুলোর সাহাবত সব মানুষ হাসিল করতে পারে না। যদিও ফুলতলি সাহেবের মতো বুজুর্গ, যদিও বদরপুরি সাহেবের মতো বুজুর্গ, যদিও মকবুল কোন ওলির দেখার সৌভাগ্য অনেক মানুষ রয়েছে, কিন্তু দেখিয়েও সব মানুষ কামিয়াবি হাসিল করতে পারছে না। দিলের কৈফিয়ত, দিলের চাহিদা অনুযায়ী নিজের পীর ও মুর্শিদ থেকে ফয়জ বরকত হাসিল করছে, নিজের এতেকাদ অনুযায়ী। কতই মনে করা যে বুলতুল সাহেব দুনিয়াতেই গেছেন গিয়া, মনে হয় অকলতা লইয়াও গেছেন গিয়া। কতই মনে করা যে না আমি যে রসিদ ধরছি, আমি যে চেইনও আছি, এই চেইন তো কোনো বানাইল চেইন আসিল না, এই চেইন তো আল্লাহর দেওয়া চেইন আসিল, এই চেইন কিয়ামত পর্যন্ত ছিড়ত না, আমি ওটা দড়িয়ে বই থাকুন। সুবহানাল্লাহ। অনেকে মনে করা যে সামনেও কিছু কাম করলে মনে দোয়া পাইমু, আড়ালে কাম করলে দোয়া পাইতাম না। ইলা এতেকাদ রাখা ঠিক নাই। আর দড়ি মাছ নাচুই ফানি সাফল্য হাসিল হয় না। যেন যান লগ দর্শন মাঝে কোনো পর্দা রাখিয়া লগ দর লইত নাই, দিলর মহাব্বত উজাড় করিয়া জান জানটা ইত্তেবা করছেন, তান লগে তখন হাসর হইব। এটা কোনো সন্দেহ নাই। দুনিয়ার যে যার লগে সং জুড়িছে, আলমার ও মা মান আহাব্বা, এই ব্যক্তির লগে তার হাসর হইব, এতে কোনো সন্দেহ নাই। বরং দুনিয়াত এই মহাব্বত যার লগে হাসিল হয়ে গেছে, এই মহাব্বত থেকে কেউ করে জুদা করতে পারতো না কিয়ামতের দিন। তা আমরা দুনিয়াতে আইছি, আমরা দুনিয়ার থেকে সফল হইয়া যাইতাম, কিন্তু দুনিয়ার যদি আমরা এর লাগে শাইরে কইন, ফার্সি শের আমার খেয়াল আর না, যে নৌকা লাগি যেভাবে ফানির দরকার, ফানি ছাড়া নৌকা পাশে না, ঠিক এই ফানিটা যখন নৌকার ভিতরে ঢুকি যায় তখন নৌকার লাগে এটা বড় ক্ষতিকর হয়ে যায়, নৌকা ডুবাইলে। হায়াতর জিন্দগির গুরুত্ব আছে, হায়াত ছাড়া ইবাদত কবুল হয় না। কিন্তু যে মানুষের দুনিয়ারে তার ভিতরে ঢুকাই লিছে, এই মানুষের দুনিয়ার জিন্দগি বরবাদ হয়ে গেছে। যে মানুষে তারে নিজরে আলাদা করে লিছে, যে মানুষে নয়া পথ খুঁজি লিছে, যে মানুষে তারে জুদা করে লিছে, বিচ্ছিন্ন করে লিছে, এই মানুষ সফল কাম হইতে পারত না। আল্লামা ইকবালের শের পইস্তারা সজর সে উম্মীদে বাহার রাখ, যে হে বৃক্ষের শাখা, তুমি যদি তোমার মাঝে বসন্তর আশা করো তাহলে তোমার মূল গাছও লগে তুমি সম্পর্কিত থাকো। কত সুন্দর কথা না? তুমি যদি ফুলতলি সাহেবের মুরিদ হইয়া থাকো, তে পঞ্চপীরের মুরিদ না হওয়ার চেষ্টা করা ভালো। যদি তুমি ফুলতলি সাহেবের পীর ও মুর্শিদ মনে করি থাকো, তাইলে ও ডালো ধরি বই থাকো, ও ডালো লগে তুমি লাগাইল থাকিও, যখন ফুলতলি সাহেবের বসন্ত হইব তোমার উপরে বসন্ত গিয়ে পড়বো। সুবহানাল্লাহ। যখন তার প্রতি দয়ার দৃষ্টি হইব তখন তুমিও দয়ার দৃষ্টি লাভ করবে। পইস্তারা সজরছে উম্মীদে বাহার রাখ। এর লাগিয়ে আমরা দুনিয়ারে গুরুত্ব দেওয়াটা আমরা লাগে ঠিক নাই। বরং যে মানুষের আখিরাতে যত বেশি গুরুত্ব দিছে, ও মানুষ তত বেশি কামিয়াব হইছে। তো বন্দা তোমারে আমি দুনিয়াত পাঠাইছি, আল্লাহ আমরা অত সম্মান দিল্লা, অত মায়া করলা, তো আমরা দুনিয়াত দিলাতে আবার নেনগি খাই না, আর একটা দিন দিলে তো আমরা সুন্দরভাবে চলতাম পারলাম না। বন্দা তোমার লাগে এই দুনিয়াটা উপযুক্ত জায়গা নাই,
তোমার যে মান মর্যাদা আমি তোমার যেটা দিয়েছি এটার উপযুক্ত জায়গা তোমার দুনিয়াত না, দুনিয়াত দেখছি তুমি গাম জড়াইয়া তুমি বাত রুটি রিজি এখন চিন্তা করতে হয়। তুমি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে লইতে হয়, ঠিক না নি যাব? তুমি নিরাপত্তা লাগে সিকিউরিটি রাখতে হয়, তোমার মাথাত বাড়ি মারিকে ফাটাই লিব, তোমার মানুষের হিংসা বিদ্বেষ করে, বন্দা তুমি এটার উপযুক্ত নাই, তোমার লাগে আমি এমন এক নিরাপদ জায়গা তৈয়ার করে রাখছি, যদি তোমার যৌবনের সেই সময়টারে তুমি আমার শরীয়তের গণ্ডির ভিতরে কাটাইতে পারো, যদি তুমি আমার শরীয়তে মানিয়া চলতে পারো, তাহলে তোমার লাগে আমি অনেক জায়গা রাখছি যে জায়গাটা হওয়ার পরে তোমার আর কোনোদিন চিকিৎসকেরও প্রয়োজন হইতো না, তুমি বুড়ো হয়ে যাবে, মেডিসিন খাওয়া লাগবো, খলফ দেওয়া লাগবো, এই চিন্তা করা লাগতো না, তোমার কোনো অন্য মানুষে তোমার কোনো ক্ষতি করে লিব এটাও টেনশন করা লাগতো না, তুমি রুটি রুজির চিন্তা করবা এটাও তোমার টেনশন করা লাগতো না, বন্দা তোমার সমস্ত কিছুর জিম্মাদারি আমি আল্লাহ কবুল করে লই লিব। সুবহানাল্লাহ। আর কিতা বলতে তোমার আমি জন্নত বসবাস করাই, যেখানে তোমার মৌতেরও কোনো চিন্তা থাকতো না, বার্ধক্য তো দূরের কথা, অসুস্থ তো দূরের কথা, তোমার মৌতেরও কোনো চিন্তা থাকতো না। আর কিতা বলতে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই বেহেশতে তুমি চিরস্থায়ীভাবে বসবাস করবাই। তুমি দুনিয়াতে তো তোমার দুনিয়া থেকে যাওয়ার গিয়ে এক টেনশন আছিল, বেহেশতে যাওয়ার পরে আর তোমার এই টেনশন থাকতো না, তোমার আমি চিরস্থায়ী বসবাস করাই দিব এবং কোন শক্তি তোমার এই জায়গা থেকে উচ্ছেদ করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা রে বুজুর্গানে কেরামর সাহাবত মানি কিতা যে আল্লাহর খাসা লোয়ার ফত ধরাই দেওয়া, যে মানুষ আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, ওটা খুলি দিন না, গরম লাগে বড় জবর, দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহাম্মদ আলীর একটু আটকাছে, মোহাম্মদ আলী একটু দম লোক 5 মিনিট। তো আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দেখাই দেওয়া পথ, তাইন কইতা যে বড়রে সম্মান করিও ছোটরে দয়া করিও, বড় রহস্যপূর্ণ কথা এটা, যে মানুষ বড়র সম্মান শিখিলিছে, ছোটরে স্নেহ শিখিলিছে, মানুষ অহংকার থেকে মুক্ত হয়ে গেছে, নিরহংকারী বানাইবার লাগে কথাটা কইতা। কেনে অহংকার লইয়া এই মানুষটা আল্লাহর কাছে লইতে পারতো না, বদনিয়ত হইয়া এই মানুষটা আল্লাহর কাছে লইতে পারতো না, নমাজ ছাড়িয়ে এই মানুষটা আল্লাহর কাছে লইতে পারতো না, ঠিক নি সাহেব? ওটা তো হইতো না আমরা পীর মুর্শিদ আজকে তান সেই দেখাই দেওয়া ফতো আমরা সামনে, সেই খেদমত গুলো আমরা সামনে, আমরা এই ফটো আকলাই থাকতাম, যদি নিজরে বিচ্ছিন্ন করি না তাহলে ফুলতলি সাহেব থেকে আমরা বিচ্ছিন্ন করা হইতো না, আমরা ফুলতলি সাহেব কোনোদিন বিচ্ছিন্ন করতো না। সুবহানাল্লাহ। যদি নিজরে আমরা যদি পাওয়ার স্টেশন থেকে সরাইয়া নিয়ে গিয়ে তাইলে আমি বিদ্যুৎহীন হয়ে যাব, আর যদি আমি পাওয়ার স্টেশন লগে আমার দিলে লাগাই রাখি তাইলে কোনোদিন আমি বিচ্ছিন্ন হইতাম না, আমার শক্তি কোনোদিন কমতো না। আর আমরা সাহেব কিবলার মহব্বতে আপনারা এখানে জমা হয়েছেন, এই মাদ্রাসা খান সাহেব কিবলার এই দেশ যদি সাহেব কিবলার কোনো রুহানি ফয়েজ তো হয় তাইলে এই মাদ্রাসার মাধ্যমেই সবচেয়ে বেশি হাসিল সাহেবরে মহাব্বত করা, এই মাদ্রাসারে মহাব্বত করা, এই মাদ্রাসার খেদমত আপনারা করতে। আপনারা জানেন যে ইতিমধ্যে আর একটা মাদ্রাসা অলডহাম করা হয়েছে, দারুল হাদিস লতিফিয়া, যেটা সাহেব কিবলার স্বপ্ন আছিল, সাহেব কিবলার ইন্তেকালের পরে আপনারা করছেন, এটা কামিয়াবি হয়েছে না আমরা লাগে, একটা আল্লাহ কবুল করতো, আল্লাহ আরো তৌফিক দিত সব, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা আপনারা আরো জানতে হইব যে সাহেব কিবলা সর্বশেষ জিন্দগির যে আন্দোলন করছিল স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়ের লাগিয়া, যে মাদ্রাসা শিক্ষার নিয়ন্ত্রণ করার লাগিয়া একটা স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় থাকবো, যেটা মাদ্রাসা শিক্ষার যুগের পর যুগ নিয়ন্ত্রণ করে যাইব। আল্লাহর রহমতে ইতিমধ্যে সরকার কর্তৃক সেই আরবি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেদমতের লগে আমরা সম্পৃক্ত থাকতাম, নিজরে দরিয়া রাখতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। মাদ্রাসার ক্ষেত্রে আমি আজকে খুশি আর মাদ্রাসার এই উপস্থিতি দেখিয়া বিভিন্ন কারণে গিয়ে শুনি যে মাদ্রাসা
খুব ভালো রেজাল্ট ওর, কিন্তু মাদ্রাসা জনগণ থেকে একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাব। আমি কর্তৃপক্ষ যারা আছেন, আমরা তো মুসাফির, আইমু যাইমু, আমি আপনারা কইতাম স্যার যে শুধুমাত্র মাদ্রাসার রেজাল্ট এবং মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার ব্যাপারটা এই মাদ্রাসার শেষ লক্ষ্য উদ্দেশ্য নয়। এই মাদ্রাসাটা আমরা একটা মরকজ, এখানে আমরা সার্কুলার একটা খুশবু পাইমু, ঠিক না নিসা বল? সুতরাং এই মাদ্রাসার থাকিয়া জনগণের সুবিধার লাগিয়া যে সহযোগিতা করার রেওয়াজ আছে এবং সলিয়ার বা যে সহযোগিতা করার সুযোগ আরো রইয়া গেছে, সেগুলোর সদ্ব্যবহার করার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষর। যদি আপনারা কামকালির কারণে জনগণ এই মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হইতে হলে এটার দায়িত্ব আপনাদেরকে বহন করতে হইব। এটাকে কইতে হয়তো না বলতে ছোট সাহেব ট্রাস্টি আসুন, আমরা মাদ্রাসার খবর জানি না, এই দায়িত্ব আমরা নিতাম না, আমরা বাংলাদেশও থাকি। এর লাগে আপনারা জনগণরে যেভাবে খেদমত আঞ্জাম দেওয়া দরকার, যেভাবে পাবলিক রিলেশন রক্ষা করা দরকার, প্রয়োজনে যদি যারা দায়িত্বটা আসেন তারা সময়ে না দেয়, তাহলে আমরা সবার পক্ষ থেকে অনুরোধ করি যে প্রয়োজনে একজনের নতুন নিয়োগ দিয়ে হইলে আমরা লোকের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব, ঠিক না সাহেব? আপনারা মুক্ত হস্তি মাদ্রাসাত কর্দে হাসানা, ওল্ডা মাদ্রাসাত কর্দে হাসানা খুশি শুনেন আপনারা যে ফুদ্দুলি সাহেব কিবলার ইন্তেকালের পরে তার স্বপ্নর বাস্তবায়ন যে নর্থ ইস্টর লাগিয়ে একটা দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা আমরা করতে, আল্লাহ আমরা তৌফিক দান করছি। এই মাদ্রাসা আমরা দেখিয়েছি, আমরা এই মাদ্রাসার চেয়েও আরো বেশি সুযোগ সুবিধা এই মাদ্রাসাত রইয়া গেছে, এবং এই মাদ্রাসাদের চেয়ে বেশিও খেদমত আঞ্জাম দেওয়ার সুযোগ রইয়া গেছে। সম্পূর্ণ কাম শেষ হয়ে গেছে, সেপ্টেম্বর থেকে ক্লাস চালু হইতো। বড় সাবর ডেট ফাইলে এবং মদিনা শরীফ থেকে সুয়েজ সাবর ডেট ফাইলে ওটারে ওপেনিং অনুষ্ঠান করা হইতো, আপনারা দাওয়াত আপনারা যাইতা। আর আমি অসুস্থ, আমি কথা কইতাম পারি না, গত রাইতে আমরা সমস্ত উগুমা আসলাম, নিউ কাসল থেকে আজকে আইসি। আর দোয়া করবা যে কালকে বড় আশা করছি যে হরমাইন শরীফ আইনের জিয়ারত করিয়া দেশ যাইতাম, আপনার কাছে দোয়া চাই। আর দিলের মাঝে খিদা লাগে বড় আল্লাহ কৈফিয়ত সৃষ্টি করে দিত, আল্লাহর হাবিবর দরবার মদিনা শরীফ আগে যাই। আর আব্বাই সাহেব তাকরা তাই 12 তারিখ যাইবা অন্তকে সরাসরি বাংলাদেশও, পরে উমরাত তো শিবানবা। আপনার কাছে দোয়া চাই, আর আল্লাহ আপনারা বালা রাখো। আর একটা দাওয়াত আপনারা দিলাই, জানি নাই ইখানে কেউ আসেন কিনা, মাদ্রাসার হুজুর সকল যারা আসেন ও ফর্মটা রেডি রাখুন যান। আমার কাছে একটা প্রস্তাব আইল যে বিচ্ছিন্নভাবে অনেক মানুষের সাবকুইলার ইসালে সব মহফিল শরীক হইতে চান। আপনারা শুনলে খুশি বা যে প্রায় 1.5 কোটি টাকা এই মহফিল খরচ হয়। আমরা কোনো চান্দাই মহফিল করি না, এবং এই মাহফিলের যদি কোনো স্থিতি থাকে তাহলে পরের বছর লাগে আমরা রাখি দিই। এটা দারুকেরা তো প্রায় কমই বেশি 35 লাখের কম হইতো না খরচ হয়। সাকুল্লাহ ইন্তেকালের পরে এগুলো আরো বাড়ি গেছে। এগুলো আপনারাও যেটা দেন ওটা আমরাও শরিক হই, কিন্তু কোনো মানুষের কাছে ওপেনলি কোনো চান্দা করি না। এটা ভালো হয়েছে না সাহেব? কোনো মহফিলে আমরা কোনো চান্দা করি না, চান্দার রেওয়াজটা আমরা উঠাই দিলেই। কিন্তু এই খেদমতগুলা চলতো না, এগুলা আপনারা অনেকে বড় হাতে দিতে পারেন না, করি শর্মাইয়া ছোট হাতে দেন না। অনেকে দেন কিন্তু টাকাটা মিসগাইডেড হয়ে যায়, যাটাইন দিলা হেলিয়া পৌঁছায় না। ইলা কিছু ঘটনা আমরা কাছে ধরা পড়ছি। সুতরাং আমার লন্ডনের গণ্যমান্য যারা তিনি কইলা যে আমরা একটা সিস্টেম করি, ও গত টাইমে বইয়া এখানে একটা লতিফিয়া ওয়েলফেয়ার ফান্ড নামে একটা অ্যাকাউন্ট করিয়া একটা টিম করিয়া গেছি। আমার নুরি সাহেব এটার আহ্বায়ক, আর মাদ্রাসার সেক্রেটারি সাহেব আসেন, রব্বানি সাহেব আসেন, আর মাদ্রাসার শিক্ষক সকল আরো আসেন। এটার তা আপনারা কাছে একটা ফর্ম দেওয়া হইব, যদি মাসও বাংলাদেশি 1000 টাকা করিয়া 12 মাসে 12,000 টাকা দিতাম, ইলা মানুষ আমরা এখানে আসি না। আমি 2 জায়গার দিমু কইছি, বাংলাদেশও 12 মাসে 12,000 টাকা দিম, আর অনও কইছি 12 মাসে 120 পাউন্ড দিমু। আমি পয়লা সদস্য হয়েছি। তা আপনারা কিছু ভাই আমার লগে থাকতা না নি কেন? আপনারা ফর্মটা নিতা, বাংলাদেশি 12 মাসও 1000 টাকা করি 12 মাসে 12,000 টাকা দিয়ে আপনার দেন। তা আপনার এই টাকাটা সাব কিলার ইসালে সব মহফিলে যাইব 20% টাকা, দারুকেরা তো যাইব 20% টাকা। সাবর যত খেদমত আছে আল ইসলা তালামিজ সহ যে খেদমতগুলো আছে, এই সমস্ত খেদমতগুলো একটা পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া হইব, ঠিক আছে না? এটা সাব আর 15% টাকারে আমরা রিজার্ভ হিসাবে রাখবো, আমরা ভবিষ্যতে বড় একটা ফান্ড গিয়ে হইতো। সুন্দর হয়েছে না? এটা 5% আমরা আল্লাহর ওয়াস্তে খয়রাত করিলাম, ত্রাণ বাটিলিম। ওইটা তা আপনারা ওরা শরীর হইতে আশা করি খেয়ে লাগে জবর হইতো না।
ও ফরম খান নেই জানার আমি দোয়া চাই আর আপনারা খেদমত নুরি সাহেব কিন্তু আপনারা ও ফরম ওঠার ব্যবস্থা আপনি করে বইতেছেন ওখানে ও সামনে আই ওখা আর মদ্দি সাহেব হুজুর তসিব আনছেন আশা করি মাজুম সাহেব তসিব লইয়া আইছেন আমি মকসুসর দোয়া চাই আর আপনারা কাছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله তোমার ওলির মহব্বতে আমরা এখানে জমা হইছি আল্লাহ আমরা এই মাহফিলে তোমার যত বান্দা হাত উঠাইছেন তোমার কোন বান্দার হাত তুমি খালি ফিরাইয়া দিও যে যে মুশকিল আছেন তোমার কুদরত দি মুশকিল দিয়ে আসান করে দাও আল্লাহ যার যে বিমার আছে তুমি শিফা নায়াত ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির দরওয়াজা খুলে দাও মাওলা ইয়া আল্লাহ এই জমিনে তোমার হাবিবের উম্মত আনছো আল্লাহ তুমি ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও ফিতনা থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ আমরার জান মাল ইজ্জতের মধ্যে তোমার হাওলা তুমি হেফাজত রাখিও মাওলা খাস করে আমরার বাচ্চা ইন্তর জিন্দেগি তুমি রোশন করে দাও ইয়া আল্লাহ বাচ্চা আওলাদ দেখো না মা বাপরে তুমি শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আমরার দুনিয়া আখিরাত তুমি শর্মিন্দা করিও না যত নিয়ামত দান করছো আল্লাহ শুকর গুজার হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসার খিদমত গুজার হলোর খিদমত রে তুমি কবুল ফরমাও তোমার যে বান্দা হলি খিদমত করি করি দুনিয়া ছড়িয়ে গেছেন আল্লাহ তুমি গরিব করে রহমত ফরমাও আল্লাহ আমরার পীর ও মুর্শিদের দরজাত যে তুমি বুলন্দ করে দাও তোমার ওলির রুহানি ফয়েজ দিয়ে আমরা আন্দাজ দিল রে তুমি রোশন করে দাও আল্লাহ এই মাদ্রাসার দীর্ঘদিনের সদারতি করছেন আমরা মুফতি সাহেব তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া আল্লাহ তোমার এই মকবুল বান্দার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ তোমার বহুত বান্দা হলে খিদমত করছেন তাম আমার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ আমরা তুমি তৌফিক এনায়েত ফরমাও তোমার দিনের খিদমত করতে দুনিয়া তো তোমার মায়ের বান্দা হলো সঙ্গী বানাইয়া রাখিও হাসরের ময়দানেও তোমার নেক বান্দা হলো সঙ্গী বানাইয়া তোমার হাবিব আল্লাহ খাস করে বড় আশা করছি যে আমরা পীর ও মুর্শিদের লগে হাসরের ময়দান তোমার হাবিব ইয়া আল্লাহ এই রসিদ থেকে আমরা তুমি জুদা করিও না আল্লাহ ফিতনা ওয়াসওয়াস থেকে আমরা তুমি বাঁচাইয়া রাখিও আমরা বাচ্চা ইন্তরে কোনো মানুষের দুয়ারের ভিখারি বানাইও না ও বয়দু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ বহুত মানুষের দোয়া চাইছেন তো আমার দরখাস্ত তোমার সামনে পেশ করো আল্লাহ আমরার পীর ও মুর্শিদের রোহিত হজ্জ আমরা রূপে ডালি দাও মাওলা তোমার বান্দা হলে তোমার ওলির মহব্বতে আল্লাহ এই মহব্বত রে তুমি কবুল ফরমাও আমরার পীর ও মুর্শিদের রূহ মুবারক রে আমরা রূপে খুশ করে দাও اللهم يسر لنا زيارة حرمك وحرم نبيك سيدنا محمد اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتون আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোন বান্দারে তুমি খালিয়া থেমে দাও যার দিল যে আরজু আছে নেক বানাও পুরা করো যার যে সংকট আছে আল্লাহ তুমি মোচন করে দাও কর্জি আল্লাহর করাজ রে তুমি আদা করবার তৌফিক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বহুত খিদমত আমরা পীর ও মুর্শিদ রহমাতুল্লাহ तमाम খিদমত রে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে তুমি বাকি রাখো আমরা না হালির কারণে তোমার মকবুল ওলির কোন খিদমত রে তুমি নষ্ট করি বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা আমরার জামিয়া মুরদাগান রে তুমি maaf করে দাও খাস করে প্রবাসী ভাই হলর অনেকর মা বাপ দুনিয়া ছড়িয়ে গেছে ইয়া আল্লাহ জিয়ারত থেকে মাহরুম আছেন तमाम और माँ बाप रे माफ करी दो अल्लाह माफ और रूह हमरा रूह से खुश करी दो जो तुम मुर्देगान और हक हमरा रूह से आसे अल्लाह तुम्हें गरीक रहमत फरमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन।